রব্বুল আলামিন জাহান্নামীদের ডাকে ভ্রুক্ষেপ করবেন না, সাড়া দিবেন না। কেন সাড়া দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত আপনাকে আমাকে ডাকে তার ঘরে এসে হাজিরা দেওয়ার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকে কি ডাকেন না? সবাই আওয়াজ করে বলতে, আল্লাহ আমাদেরকে ডাকে কি ডাকে না? আল্লাহ নিজের সাউন্ড দিয়ে ডাকে না, কিন্তু মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়ার জন্য আপনাকে আমাকে ডাক দেয়। কিন্তু আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সবাই সাড়া দিতে পারি না, ঠিক কিনা বলেন? সবাই সাড়া দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম একটা সত্য না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, পেন্সিল খাবেন, ইয়াবা খাবেন, বাবা খাবেন, অন্যায় অপরাধগুলো করবেন, অন্যায় করে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি জাহান্নামের মধ্যে যখন অবস্থান করবেন, জাহান্নাম থেকে আপনিও আল্লাহকে ডাক দিবেন, কিন্তু আল্লাহ আপনার ডাক শুনবে না, কারণ আপনি তো দুনিয়াতে আল্লাহর ডাক শুনেন নাই। আপনি যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক শুনতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও আমাদের ডাকে সাড়া দিতেন, আমাদেরকে জাহান্নামী বানায় দিতেন না। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? সবাই বাঁচতে চান, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কয় ওয়াক্ত? শুধু জুমার দিন নাকি অন্যান্য দিনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ?